আজকের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের ঐক্য পরিষদের বিভিন্ন সংগঠনের সমন্বয়কবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা ঠিক এমন একটা সময় অতিক্রম করছি যে সময়টা আসলে সরকারি কর্মচারীদের আন্দোলন সংগ্রামের একটি সময় নয়। সরকারি কর্মচারীরা কখনোই তফসিল ঘোষণার পরে বাংলাদেশের 55 বছরে তফসিল ঘোষণার পরে সরকারি কর্মচারীদের কখনো আন্দোলন সংগ্রামের জন্য রাস্তায় নামতে হয়নি। এই প্রেক্ষাপটটি আমাদের সরকারি কর্মচারীদের অনেক ভাই বোনেরাই বুঝতে পারছেন না যে সরকারি কর্মচারীদের আন্দোলনের জন্য একটি সুনির্দিষ্ট সময় আছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরে আমরা নির্বাচন কমিশনের কর্মচারী, এখন আমরা সকলেই নির্বাচন কমিশনের আওতাভুক্ত। এই সময়ে আমাদের পক্ষে আন্দোলন সংগ্রাম করাটা এটার পূর্বাভিজ্ঞতা কারণ হচ্ছে সরকারি কর্মচারীরা এই তফসিল ঘোষণার পরে কখনো আন্দোলন করেনি, কিন্তু পেটের ক্ষুধার কারণে বাধ্য হয়ে আজকে সরকারি কর্মচারীরা এই আন্দোলন করতে নেমেছে এবং তার জন্য বাধ্য হচ্ছে। তারপরেও আমরা বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমাদেরকে সরকারি সকল আইন কানুন মেনে আমাদেরকে কাজকর্ম চালিয়ে যেতে হয়। একই সাথে আমরা যে দীর্ঘ 7 বছর ধরে একটি আন্দোলনে ছিলাম, সে আন্দোলনের একদম চূড়ান্ত মুহূর্তটাও ঠিক একই সময়ে আমাদের চলে আসায় আমাদেরকে এই আন্দোলন কর্মসূচিও অব্যাহত রাখতে হচ্ছে। এই বিষয়টি না বুঝে অনেকেই বিভিন্ন ধরনের অযাচিত মন্তব্য করছেন। আমরা চাচ্ছি সরকারি নিয়ম নীতির মধ্যে থেকে নির্বাচনকে ব্যাহত না করে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করার জন্য আমরা সকলে চেষ্টা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের ভুল বোঝেন তাহলে সেটা আমাদের দুঃখ পাওয়া ছাড়া আর কিছুই করার নেই। আমরা চেষ্টা করছি সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে এখনো আলাপ আলোচনার মাধ্যমে যাতে দ্রুত সময়ের মধ্যে এই সুপারিশ প্রদান করা হয় এবং 1 জানুয়ারি 2026 থেকে এই পে স্কেল বাস্তবায়ন হয়। সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে, কিন্তু পেটের ক্ষুধা কখনো আইন মানে না। সরকারি কর্মচারীরা যখন পেটের ক্ষুধা আর সহ্য করতে পারবেন না, তখন তারা আইন ভঙ্গ করে হলেও এই দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে আসবেন। তাই সরকারকেও অনুরোধ জানাবো, আমাদের এই আবেদন নিবেদনকে আপনারা হালকাভাবে নেবেন না এবং আপনারা নির্লিপ্ততা দেখাবেন না, যার কারণে আমাদেরকে উপেক্ষা করে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের নেতৃত্বকে উপেক্ষা করেও কর্মচারীরা রাস্তায় নেমে আসে। তখন আমাদেরকেও বলবে যে আপনারা যা করছেন আপনাদের কথাও আমরা মানতে পারছি না, আমাদের পেটের ক্ষুধা, আমাদেরকে রাস্তায় নামতেই হবে। একটি সুশৃঙ্খল কর্মচারী সেক্টরকে আপনারা বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিবেন না। আর যদি বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দেন, কর্মচারীরা যদি রাস্তায় নেমে আসে, তার দায় দায়িত্ব বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নেবে না, তার দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে আপনাদেরকে অনুনয় বিনয়, আমাদের এমন কোন কর্মসূচি নাই শান্তিপূর্ণ যার মাধ্যমে আপনাদেরকে আমরা মেসেজ পৌঁছে দিচ্ছি না। আমরা সরকারি কর্মচারীদের মধ্যে এবং সরকারের মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করছি। আমাদের এই সেতু বন্ধনকে, এই সেতুকে ভেঙে দেবেন না। এই সেতুকে ভেঙে দিলে কর্মচারীরা সাঁতার কেটে কিন্তু চলে আসবে, তখন আপনারা সামাল দিতে পারবেন না। তাই আমি সরকারকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আগামী 1 জানুয়ারি থেকে যাতে এই নবম পে স্কেল বাস্তবায়ন হয় তার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য, এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দের আহ্বানে সাড়া দিয়ে আপনারা আমাদের সাথে বসুন, আমাদেরকে ডাকুন এবং এই পে স্কেল বাস্তবায়নের জন্য যত পদক্ষেপ আছে সে পদক্ষেপগুলো আমাদের সাথে আলোচনার মাধ্যমে গ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ। আর আরেকটি বিষয় বলবো,
যে আমরা কর্মসূচি ঘোষণা করেছি 2 তারিখ, সেই 2 তারিখ কর্মসূচিটি হচ্ছে প্রতীকী অনশন কর্মসূচি। আমাদের সভাপতি মহোদয় আগেই বলেছেন যে এই কর্মসূচিটি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই। এই কর্মসূচি অনশন কর্মসূচি মানুষ কখন করে? যখন আর কোনো কর্মসূচি না থাকে তখন গিয়ে সর্বশেষ অনশন কর্মসূচি করে, যে ক্ষুধার জন্য অনশন কর্মসূচি আমরা করছি। আমরা যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, রাষ্ট্রের যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেই জন্য আমরা এই অনশন কর্মসূচিটিকে প্রতীকী অনশন কর্মসূচি হিসাবে নিয়ে এসেছি। এই অনশন কর্মসূচির পরেও যদি আপনাদের টনক না নড়ে, তাহলে আবরণ কর্মসূচি, আমাদের আত্মহতির মতো কর্মসূচিও চলে আসতে পারে। তাই সরকারকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আমাদের এই কর্মসূচিকে হালকাভাবে নেবেন না। আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিগুলো দিচ্ছি, যাতে আপনাদের দৃষ্টি আকর্ষিত হয় এবং এর মাধ্যমে আপনারা আমাদের দাবিগুলোকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করেন। আমি কথা দীর্ঘায়িত করব না। আগামী 2 তারিখ শুক্রবার সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত সকল জেলার যারা কর্মচারী ভাই বোনেরা আছেন, যারা নেতৃবৃন্দ আছেন, তাদেরকে স্ব স্ব জেলার প্রেস ক্লাবের সামনে এই প্রতীকী অনশন কর্মসূচি পালন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং সেই কর্মসূচির মাধ্যমে আপনারা সেখান থেকেই ঘোষণা দেবেন যে আমাদের এই দাবি দ্রুত মেনে নেওয়ার জন্য। আর আমরা যারা ঢাকায় আছি, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করব। একযোগে সারা বাংলাদেশের 64 জেলায় এই কর্মসূচি পালিত হবে।